এত এত মজা, তাও আবার চিংড়ি মাছের মাথা, কল্পনাই করা যায় না। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি, আর নিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে তারপর দেব পরিমাণ মতো লবণ। এগুলা কিন্তু সব কিছুই পরিমাণ বুঝে নেবেন। আপনি যতটুকু চিংড়ি মাছের মাথা নেবেন সেটা বুঝে নেবেন। তো যাই হোক, এটা এখন একটু হাতের সাহায্যে মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা। এটা দেওয়া হয়ে গেলে তারপর ভালোভাবে এর সাথে মশলাগুলো মেখে নিব। দেখা যাচ্ছে 8-10 মিনিট বা আধা ঘন্টা আগে এটা মেখে রাখলে তাহলে মেরিনেটটা সুন্দর হয় এবং এর সাথে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। এখন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন আর হলুদ, আর নিচ্ছি বেকিং পাউডার, কালিজিরা, বেকিং সোডা। তবে এখানে কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারেন, বেকিং পাউডার অথবা বেকিং সোডা। আর নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটাও নিয়েছি একই সঙ্গে। তো চামিচের সাহায্যে এটা আলতো হাতে একটু মিশিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, এতে দিয়ে আস্তে আস্তে করে যতটুকু পানি লাগবে মেশাতে থাকবো। আর এটা মেশাতে মেশাতে আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট, আমার যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এতে কিন্তু আরও একটু পানি দেওয়া লাগবে, যেহেতু এটা আমি চিংড়ি মাছের মাথাগুলা এতে ডুবাবো এজন্য। তো যাই হোক, এখন আর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে গুলে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে পানি নিয়েছি বা ব্যাটারটা কেমন প্রয়োজন। তো এখন এটাকে রেখে দিয়ে এখন যাব আমি চুলায়, প্যানটা গরম করে নিব। তো এই যে তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব সেই চিংড়ি মাছের মাথাগুলাকে। তো এইভাবে কোট করে নিতে হবে অবশ্যই, প্রতিটা চিংড়ি মাছের মাথা একটা একটা করে কোট করে নিব। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো, কমেন্টের মাধ্যমে জানাবেন। এতে করে আমি নতুন নতুন রেসিপি দিতে আরও আগ্রহী হই। তো যাই হোক, এটা কিন্তু প্রায় আমি অল্প আঁচে, মোটামুটি মিডিয়াম আঁচে প্রায় 5-7 মিনিট ভেজে নিয়েছি। তারপরে আর একটু উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আর খুব বেশি সময় ভাজার দরকার নেই, 4 থেকে 5 মিনিট ভাজলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর ফ্রাই করা হয়ে গেছে। তো এখন এগুলাকে আমি উঠিয়ে নিব, পরবর্তী ব্যাচ দিয়ে দিব। তো মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু পরিবেশন করি। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবার নিশ্চয়ই দেখা হবে।